চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি ফুলকপির একটা খুব সহজ রেসিপি নিয়ে, যেটা ঝটপট বানিয়ে ফেলা যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তা আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা ফুলকপির একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপকরণ বেশি কিছু লাগে না। এটা তোমরা অ্যাজ এ স্টার্টারও যেমন খেতে পারো, বাড়িতে গেস্ট আসলে বানাতে পারো, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারো, হেলদিও হয়। কিন্তু এই জন্য আমি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো এরকম কেটে নেব। ফুলগুলো কেটে ধুয়ে নিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, 3 থেকে 4 মিনিট ভাপাবো, এর বেশি কিন্তু ফুলকপি আমি ভাপাবো না। আর ভাপানো হয়ে গেলে গিয়ে আমি এটাকে তুলে নেব। আর ভাপানোর সময় কোনো নুন দেব না, কিন্তু কড়াইতে জল দিয়ে দিলাম, জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে 3-4 মিনিট ভাপিয়ে তুলে নেব। কিন্তু তুলে নিয়ে তারপরে আমি এই রান্নাটা করবো। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে, আর খেতে খুব ভালো হয়। মানে তোমরা চাইলে একবারে অনেকটা পরিমাণেও করে ফেলতে পারো। কিন্তু এই যে হয়ে গেল ভাপানো, তুলে নিলাম। দেখতেই পেলে কড়াইতে 1/2 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা হালকা মেল্ট হতে হতেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজতে হবে। আর এখন কোনো ভাজার সময় নুন আমি দেব না, কিন্তু নুন সবার শেষে দেব। ফুলকপিগুলো এমনভাবে ভাজতে হবে যেন পোড়া পোড়া হয়। যে দেখতে পাচ্ছ হালকা পোড়া পোড়া হয়েছে, এই রকমভাবে ভাজতে হবে। যখন এরকম ভাজাটা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, আর 1/2 টিস্পুন অরিগ্যানো দেবো, আর 1 টিস্পুন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। কারণ অন্য কিছু আর আমি ইউজ করছি না, ব্ল্যাক পেপার দিয়েই এর ঝালটা হবে। কিন্তু সব কিছু এইগুলো দিলাম উপকরণগুলো, আরেকবার ভালো করে জাস্ট সব মিশিয়ে দেব। দিয়ে শেষে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিজ দেবো আমি, ধরো 1 টিস্পুনের থেকে একটু বেশি আর কি, এরকম চিজ দিলাম। দিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিজগুলো মেল্ট হয়ে দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, দারুণ হয়েছে দেখতে। এটা খেতেও খুব ভালো লাগে, কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায়। শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে গরম গরম খেতেও খুব ভালো লাগবে। কিন্তু তাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু একটু প্লিজ কমেন্ট করে জানিও। বাড়িতে সবাই একটু প্লিজ এই রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চ্যানেলটাকে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। অনেক অনেক ধন্যবাদ।